আজকে জুলাই আগস্টের যে গণবিপ্লবের কথা বলা হয়, যে বিপ্লবের প্রবল প্রবাহে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার নেপথ্য নায়ক কে? এই আন্দোলনকে সংগঠিত করেছেন কে? তিনি তারেক রহমান। তিনি গ্রামে গঞ্জে কথা বলেছেন, তিনি ইউনিয়ন পর্যায়ে কথা বলেছেন, তুমি থানা পর্যায়ে কথা বলেছেন, তিনি জেলা পর্যায়ে কথা বলেছেন এবং বলেছেন যে এই যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে সবাইকে শামিল হতে। উনি একটা সংগঠন তৈরি করলেন, আমরা বিএনপি পরিবার। তাদেরকে যারা শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে কারো পা নেই, কারো হাত নেই, কারো দৃষ্টিশক্তি নেই, এবং যারা পৃথিবী থেকে চলে গেছেন সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, সেই সমস্ত পঙ্গু লোকদের পাশে দাঁড়ানোর জন্য। শুধু বিএনপি কি ধরনের রাজনীতি করতে চায়, বিএনপির অভিষ্ট লক্ষ্য কি, এইটা তিনি ফুটিয়ে তুলেছেন জনগণের কাছে। চিৎকার করেছে, তার বন্ধু পড়ে গেছে পাশে, তার পাশে নিয়ে গেছে পানি, নিজেও গুলি খেয়ে সেখানে আত্মদান করেছে। তার কথা ভুলে গেলেন ওয়াসিম আকরাম চট্টগ্রামে তার আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে সে রাস্তায় লুটিয়ে পড়লো, তার রক্ত দিয়ে আলপনা তৈরি হলো চট্টগ্রামের রাস্তায়। আপনার তাদের কথা ভুলে গেলেন। আজকে টার্গেট করেছেন বিএনপিকে না? ভুলে গেছেন শেখ হাসিনা 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে। ভুলে গেছেন যে শেখ হাসিনা বলেছে আমার কোনো টাকা পয়সা নাই, ওই জন্য আমি ছেলেকে পড়াতে পারছি না। যাকে হত্যা করা হয়েছে সেও তো বিএনপির নামে পরিচিত যুব সংগঠন করেন, এটা তো শুনেছি।